আমরা এখন রয়েছি শোভাবাজার এরিয়ায়। আসন্ন বিধানসভা ভোটে সাধারণ মানুষ তাদের মুখ্যমন্ত্রী হিসেবে তারা কাকে চাইছেন সেটাই এখন জেনে নেওয়ার পালা। কথা বলা যাবে? উত্তর কলকাতার নারী এখন আমরা জেনে নেব সাধারণ মানুষের কাছ থেকে যে তারা এবারের ভোটে, আসন্ন বিধানসভা ভোটে তারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন। সামনেই বিধানসভা ভোট আসছে, সাধারণের কাছ থেকে আমরা এইটাই মতামত নিচ্ছি যে তারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন। আমার দিদিকে দেখতে চাই। কেন? কেন? দিদিটা খুব ভালো। আর আমি বেশি বলতে পারি না। ধন্যবাদ। আসন্ন বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? আমরা দিদিকেই চাই। কেন চাইছেন? দিদি আমাদের পাশে আছে, আমাদের দিদির জন্য আমাদের সব, আমরা লক্ষ্মী ভান্ডার থেকে সবকিছু দিদির থেকে আমরা পাচ্ছি। যোজনা, যেই কটা যোজনা দিচ্ছে আমাদের খুব উপকার হচ্ছে। সব করে দিয়েছে উনি, এই সব করেছে, সব এই সব করেছে। আমাদের ঝুপড়ির মধ্যে আমরা ছিলাম। আমি তো বলছি মা, আমার কষ্টের কথাটা আমি বলে যাচ্ছি। আমরা এই ঝুপড়ির মধ্যে থাকি, এইসব 100 দিনের কাজ করে খায়। এই যে 100 দিনের কাজ করে, বলো কাকে ভালোবাসে? আমরা দিদিকেই ভালোবাসি, দিদিকেই চাই। মানে দিদি থাকলে আপনাদের অনেক সুবিধা। অনেক সুবিধা, মানে অনেক কিছু দিচ্ছে। হ্যাঁ, অনেক চাই। আমাদের দিদি ঠিক আছে। কেন? দিদি না হলে এই রাজ্য চালাতে পারবে না। দিদি আমাদের সবকিছু, মানে দিদি ঠিক। কিন্তু সকলে যে দিদির এত বিপক্ষে, সকলে দিদিকে আমরা সামনে পাবো। ঠিক আছে, এই দিদির বাড়ি কালীগাছে, শশীদির বাড়ি, আপদে বিপদে আমাদের কাউন্সিলর আছে, পাড়ার ছেলেরা আছে, তারা আমাদের সহযোগিতা করবে। কোনো অসুবিধে পড়লে দিদি আমাদের সামনে দাঁড়াবে। আমরা দিদিকেই চাই। কিন্তু সকলে যে দিদির এত বিপক্ষে, সেই নিয়ে আপনাদের কি মতামত? না, দিদি আমাদের, সত্যি কথা দিয়ে আমাদের কার কি বিপক্ষে আমরা জানি না, কিন্তু দিদি আমাদের সাথে আছে, আমরা দিদির সাথে আছি। জয় বাংলা, দেশ বাঁচাও মুদি হাটাও, দেশ বাঁচাও মুদি হাটাও, জয় বাংলা, জয় বাংলা। কি বলছে? লকডাউন হবে কেন? লকডাউন হলে আমরা খাবো কি? সেটা তো বলতে হবে। তাহলে তো দিদি ভালো। হ্যাঁ, দিদি আছে, আমাদের কি হবে? দিদি আমাদের, দিদি আমাদের, আমরা দিদিকেই দেখবো। দিদিকে আমরা যাতে না হয়, এটা একদম সবকিছু বলবেন। আমাদের যেমন লকডাউন না হয়, আমরা তাহলে লকডাউন হলে তো মরে যাবো, খাবো কি? এই তো সেদিনকে হয়েছে, তখন বাঁচিয়েছে সবাই মিলে। কিন্তু চারিদিকে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে এত অবতরণ, এত সমস্যা, সেটা নিয়ে সবাই কিন্তু দিদিকেই দোষারোপ করছেন। তো সেই বিষয়ে আপনাদের কি বক্তব্য? আমি যদি না পড়ালেখা করি, দিদি তো আমি যদি সময় বাংলায় মুখ্যমন্ত্রীকে আমাদের দরকার। বাংলায় আমাদের মুখ্যমন্ত্রীকে চাই। মমতা দিকেই শশীদিও খুব ভালো মানুষ। শশীদিও আমাদের পাশে আছে, আগামীকাল থাকবে, এখনো আছে। আপদে বিপদে সব সময় একটা সইয়ের জন্য আমার দিদির কাছে দৌড়াই। একটা সইয়ের জন্য দিদি আমার দিদির সই না দিলে আমরা কিছু পারবো না। এই লক্ষ্মী ভান্ডার বলো, স্বাস্থ্য সাথী, তারপরে আরো কি আছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা, সব দিদি। দুদিন দেরি করেছে, কিন্তু দিয়েছে তো। দিদি আমাদের সব। আজকে দিদি আছি বলে আমরা রাস্তাঘাটে হাঁটতে পারছি। ঠিক আছে, আগামীবার যদি ও আসে, আমরা পারবো না। দিদি আমাদের ঠিক। রাস্তাঘাটে আপদে বিপদে দিদি আমাদের পাশে। তাহলে বলছেন এবারের বিধানসভা ভোটেও দিদি থাকছে? দিদি আমাদের থাকবে, দিদিকেই নিয়ে আসবো। ভারতবর্ষে আমার দিদিকেই চাই, দিদিকেই আমরা নিয়ে আসবো। দিদি না হলে চলবে না। সামনে ভোট, আসন্ন বিধানসভা ভোটে আপনি কাকে চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছি। কেন? যে উন্নয়ন করেছেন, বিগত 3 বারে মুখ্যমন্ত্রী হয়ে সাধারণ মানুষের পক্ষে খুবই ভালো, এই জন্যই চাইছি। নমস্কার, আমি এখন রয়েছি বইপাড়ায়। আসন্ন বিধানসভা ভোটে সাধারণ মানুষ বা সাধারণ জনগণ কাকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন সেটাই আমরা এখন জেনে নেব। তো আমাদের প্রশ্নটা হচ্ছে, আসন্ন বিধানসভা ভোটে আপনি কাকে চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে? রাজ্যের জন্য, সেটা শুনুন, রাজ্যের জন্য যদি বলা হয়, ওই যেটা চলছে তার পরিবর্তন আসা দরকার। পরিবর্তন আসা দরকার। মানুষ স্বচ্ছভাবে জীবন যাপন যাতে করতে পারে,
মানুষ যেন সবকিছুতেই সুরক্ষা পায়, তাই তো? এই জন্যই আমি এই কথাটা বললাম যে যাই বলুক না কেন সে আপনাকে সঠিক উত্তরটা নিশ্চয়ই দেবে। হ্যাঁ, আমি যেটা করব বা অন্যান্যরা যেটা সবাই করবে সেটাকে আমি মুখ দিয়ে বলে দিলাম সেটাই সত্যি, তা নয়, তা হবে না। সবাই যেটা চাইবে সেটা আমি বলতেই পারি। এখন যা পরিস্থিতি, শিক্ষার জগৎটা তো খুব নষ্ট হয়ে যাচ্ছে, পুরো নষ্ট যাতে না হয়ে যায় আমরাও চাইবো যাতে বাঁচুক। তার জন্য সবাই চাইবে যে এটা পরিবর্তন আসা দরকার, স্বচ্ছভাবে জীবনযাপন, পড়াশোনা, হ্যাঁ, যাতে সকলের ভালো হয় সেটা সবাই চাইবে। কি পোটোপাড়ায় আসন্ন বিধানসভা ভোটে সাধারণ জনগণ মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন সেটা জানার জন্য এখন চলে এসেছি আমরা পোটোপাড়ায়। আসন্ন ভোটে আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন সেটাই আমাদের প্রশ্ন। মুখ্যমন্ত্রী হিসেবে হ্যাঁ, আমি দল বলতে গেলে আবার সেই পুরনো সিপিএম ছাড়া তার কোনো মুখই খুঁজে পাচ্ছি না। এবং তারা এলেই মনে হয় সুষ্ঠু হবে, সবকিছু হবে। এবং মহিলা বলো পুরুষ বলো, আগেকার দিনে যেরকম দুটো আড়াইটে তিনটে অডিও রাস্তা দিয়ে আমরা আসতে পারতাম, সেই দুশ্চিন্তাটা এখন রয়ে গেছে। ঠিক আছে, সিপিএম হলে যেহেতু একটা শিক্ষিত দল, ওদের একটা সিস্টেম আছে, ওদের মানে অপর মহলে কিছু জানালে সেগুলো বাস্তবে রূপ নেয়। কিন্তু এদের তো সব পার্টি এখন দেখছি এদের তো বাস্তবে সেই রূপটা না। তবে যেই আসুক খুব সুষ্ঠু শান্তিভাবে ইলেকশন হলেই ভালো হবে। তো আমাকে যদি বলতে হয় কে আসলে ভালো হয়, আমরা শিখে। নমস্কার, আমরা এসেছি স্টিং নিউজ থেকে। তো আমাদের প্রশ্নটা হচ্ছে বিধানসভা ভোট আসছে সামনে, আপনি as a সাধারণ মানুষ কাকে দেখতে চান এবারে বিধানসভা ভোটে বা মুখ্যমন্ত্রী হিসেবে? এখন তো কোনো নেই, কাউকে বোঝা যাচ্ছে না কি পরিস্থিতি এখন, কি করে বলবেন কে আসবে না আসবে। আমরা চাইছিলাম একটা পরিবর্তন হোক, সবই তো একই চলছে, একটা পরিবর্তন সবাই চায়, আপনিও চান যে একটা পরিবর্তন। আপনি এই দেশটা পড়তে আমার অন্যকে দেশ পড়তে চান তো কদিন, আমি চাই একটা পরিবর্তন হোক, এটাই আমার বক্তব্য। সাধারণ নাগরিক হিসেবে পরিবর্তন পরিবর্তন হিসেবেই বা কাকে চাইছেন? মানে সেভাবে যদি নাও বলতে চান, কোন দল আপনি বলতে পারেন? নাম হচ্ছে বলছিলাম, কি করে বলো যে এবার পার্টি কাকে দেবে, অপোজিট পার্টি একটু পরিবর্তন হোক, এবার পার্টি যাকে মনোনীত করবে আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এখন রয়েছি বইপাড়ায়, সাধারণ মানুষের কাছ থেকে জেনে নেব যে তারা এবারের ভোটে অর্থাৎ এবারের বিধানসভা ভোটে তারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছে। নমস্কার, গুড আফটারনুন। আসন্ন বিধানসভার ভোটের জন্য আপনি কাকে চাইছেন এবারের মুখ্যমন্ত্রী হিসেবে? অ্যাকচুয়ালি আমি কোনো পক্ষপাতিত্ব করি না, একজন নাগরিক হিসেবে আমি ভোট দেব, এটা আমার পার্সোনাল ব্যাপার। তো আমি কাকে দেব সেটা আমি, কোন দলীয় প্রার্থীকে আপনার মনে হয় যে সে উপযুক্ত বা যোগ্য? সেটা টোটালি আমার পার্সোনাল ব্যাপার, আমি এটা কখনোই ডিসকাস করতে চাই না যে আমি কাকে ভোট দিতে চাইছি। ওকে, সেটা আমি যখন ভোট দেব তো সেটা সে গণনার মাধ্যমে করা যাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ ছিলাম বইপাড়া এবং আপনারা শুনলেন সাধারণ মানুষের মতামত এবারের বিধানসভা ভোটে তারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চায়। ক্যামেরায় শ্রবণা তালুকদারের সঙ্গে আমি ইশিকা বন্দ্যোপাধ্যায়, স্টিং নিউজ।